সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আর আজকে একটু দুপুর থেকেই শুরু করলাম, খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে। তো যেসব কাজগুলো করি পরে সেটাই করছি। তো ভাবলাম মিস্ত্রি দাদারা চলে গেল আজকে তাড়াতাড়ি, তাহলে ব্লগটা শুরু করি এখন। কারণ তো করতেই পারছি না ভিডিও। দেখো বাড়িতে যখন আমাদের ওপরের কাজ হয়েছিল, মানে ওপরের ঘর যখন হচ্ছিল, তখনও কিন্তু আমি কাজ করেছি। কিন্তু এখন এইসব কাজ হচ্ছে তো পাথরের, এই কাটাকাটি সারাক্ষণ মেশিন চলতে থাকে। তার কারণে ভিডিওটা করতে পারছি না, এই একটাই সমস্যা। আর আমি তো বললাম আমি ভালো আছি, কিন্তু দেখে মনে হচ্ছে দেখো আমার শরীরটা খারাপ। তা না, ভালোই আছি। কি বলো তো, বাড়িতে আসলে এত ধুলো ময়লা পরিষ্কার হচ্ছে তো, মানে এত পাথর কাটাকাটি সিমেন্ট ফিমেন্ট এগুলো হচ্ছে, ওই পরিষ্কার করতে করতে না একটা অ্যালার্জি ভাব মানে গায়ে হয়ে গেছে। এত মানে আমার তো ধুলো, তারপরে এইসবগুলো শ্যুট করে না। তো সেই পরিষ্কার করতে করতে একদম গা হাত পা চুলকে চুলকে গায়ে যেন গুড়ি গুড়ি কে হয়ে গেছে। দেখো কানেরটাও খুলে রেখেছি, কানের তো এমনি প্রায় সময় খুলে রাখি, ভুলে যাই আমি পরতে, পরে মনে পড়লে পরি। কিন্তু আমি ওই জন্য কানেরটাও পরছি না। আর গলার চেনটাও খুলে রেখেছি। গলার মধ্যে কেমন গুড়ি গুড়ি হয়েছে, ঘামাচি না, ওগুলো চুলকানোর জন্যই হয়েছে, মানে চুলকাতে চুলকাতে হয়েছে লাল লাল টাইপের। আর পিঠেও অনেকটা হয়েছে লাল লাল টাইপের। তো তার কারণে গলার চেন কানের খুলে রেখেছি, আরও রুগী রুগী লাগছে। তার মধ্যে হাতের শাঁখাটা নেই, হাতের শাঁখাটা তো বেড়ে গেছিলো। সেই সাঁকোর দিকে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, মানে মেজো মেয়েকে আনতে যাচ্ছিলাম, ছোটো মেয়েকে নিয়ে পড়ে গেছি বললাম, তখনই বেড়ে গেছে। আর আগের দিনে জানো দেওয়ালে লেগে ওই হাতের পলাটা আবার বেড়ে গেছে, ওই জন্য হাতটা আরও ন্যাড়া ন্যাড়া লাগছে। একটা হাতে ছুরি পরে আছি আর এই হাতে একটা পলা আর আইস্তি পরে আছি, ওই জন্য ন্যাড়া ন্যাড়া লাগছে। একটু সময় পাচ্ছি না বন্ধুরা যে বেরোবো। আসলে যখন তখন কাজে আসছে, কাজ হচ্ছে তো তার কারণে। কাজটা হয়ে গেলে একটু নিশ্চিন্তে হই, তাহলে একটু বেরোবো, তবে গিয়ে শাঁখা পড়তে হবে। আর আমি দেখো এ মাসে এখনও মানে চুলটা স্পা করতে যেতেই পারিনি, কারণ চুল স্পা করতে আসলে না 3 দিন মাথায় জল দেওয়া যায় না। আর আমাকে এখন একদিন ছেড়ে ছেড়েই মাথা ঘষতে হচ্ছে, মানে ধুলো ময়লা পরিষ্কার করতে করতে। যখন ঘরে আসি ধুলো টুলো ঝাড়ু দিয়ে দেখি মাথাটা সাদা হয়ে থাকে, তাহলে কি করে বলো তো থাকবো? মাথা তো আমাকে ধুতে হবে, শ্যাম্পু করতেই হবে। তো তার কারণে ভাবলাম পাথরের গাছটা মিটে যাক, তারপরে গিয়ে চুলটা স্পা করে আসবো। তোমাদের আগেও বলেছি ভিডিওতে। আর তার মধ্যে ভুরুটাও সেভ করার ছিল, সেটাও করতে পারছি না, বেরোতেই পারছি না, তো কী করে করবো? ভেবেছিলাম মাঝখানে গিয়ে ভুরুটা অন্তত সেভ করে আসবো। আর যা লাগে ব্যথা, তো সেটাও হলো না। একটু বেরোনোর চান্সই পাচ্ছি না। তার মধ্যে বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন আর যেতেও পারবো না মনে হয়, দেখি কবে তাও যেতে পারি। আর এখন দেখো আমার মেজো মেয়েও এসে গেছে, ও জামাকাপড় চেঞ্জ করছিল, আসছিল, দেখছে যে ক্যামেরাটা অন করা আছে, ওই জন্য ও আর এলো না। ওখানে দাঁড়িয়ে দেখে ঘরে চলে গেল। আর এখানে আমি বসে বসে দেখছি দাদারা এসেছিল, কাজে চলে গেছে। তো ওই জন্য সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। তারপরে দেখি বেলার দিকে চলে গেল, ওই 2টো নাগাদ, 1:30-2টো নাগাদ চলে গেল। বলল, বৌদি আমি সব কেটে গুছিয়ে রেখে গেছি, কালকে এসে করবো। আমি বললাম ঠিক আছে। তো তারপরে ভাবলাম তাহলে কতদিন হয়ে গেল ভিডিও করি না, আজকে দেখি করি। আজকে তো বলছে আর কাজ হবে না, তো ওই জন্যই ভিডিওটা অন করলাম। খাওয়া দাওয়া রান্না খাওয়া সবই তো বললাম হয়ে গেছে, কাজ করছিলাম সেগুলোই। তারপরে ভাবলাম না, ফ্রিজটা কবে থেকে ভাবছি পরিষ্কার করবো, তাহলে আজকে করেই নিই ফ্রিজটা পরিষ্কার। তো ওই জন্য সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এদিকের কাজটা আমার এগিয়ে গেল। ফ্রিজ পরিষ্কার করাও যেন একটা মাথায় চাপ, কখন করব, একটা ফাঁক পেলেই মনে হয় যেন কোনো না কোনো কাজ নিয়ে বসে যাই, এটাই আমাদের মনে হয়। শুধু আমার বলে না, প্রত্যেকটা মহিলাদেরই বাড়ির। তো যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসো, ঘরদোর গুছাতে ভালোবাসো, তারাই করবে, তাদের জন্যই বলছি। প্রত্যেকটা মহিলা না, তাদের জন্যই বলা হচ্ছে। কারণ আমার চোখের সামনে দেখা আছে, অনেক মহিলা আছে শুধু রান্নাটাই বোঝে, রান্নাটা খাওয়াটাই বোঝে, একটু ঝাড়ু মারলে হয়ে যায়। রান্না খাওয়া করো, গ্যাস ওভেন ওইসব পরিষ্কার করার দরকার নেই, আগে একটু ঘুম দিয়ে নাও, নিয়ে তারপরে তোমার কি কাজ আছে বিকেলের দিকে করো। এরকম প্রায় অনেক মহিলাই আছে, কিন্তু আমি সেটা পারি না। আমার যতক্ষণ খুব না শরীর খারাপ হয় ততক্ষণ আমি
মানে কাজটা পেলে শুই না এইরকম। আমি যখন কাজ পেলে আর কি শুই, তখন খুবই বাড়াবাড়ি শরীরের অবস্থা হয়, তখনই আমাকে শুতে হয়। কারণ আমি তখন মনে করি যে না আমি একটু শুয়ে নিই, তাহলে মনে হয় আমার শরীরটা ভালো হবে। কিন্তু আমার এটা যখন শরীর খারাপ হয় তখনই। না হলে না। বাড়াবাড়ি না হলে আমি মানে আর কি করি না। কোনো কাজ ফেলে রেখে শুতে যাই না। কারণ আমার পছন্দ হয় না। আমি মনে করি ঘরদোর গুছিয়ে রেখে যদি আমি শুই, তাহলে শান্তি। কাজটা আমার আর পরে গিয়ে করতেও হবে না। আর ১ম কথা, তুমি একটা জিনিস খেয়াল করে বন্ধুরা দেখবে, যেই দিনই ভাববে না আজকে এই কাজটা করব না, থাক। যেমন ধরো আমি কথার কথা বলছি জামাকাপড়। আমরা যেমন জামাকাপড় কম বেশি মানুষ দেখবে তুলে আমরা একটা গামলায় বলো, চেয়ারে বলো, সোফায় বলো, খাটে বলো, যেখানেই হোক একটা জায়গায় রেখে দিই। ভাবি কি এত তো কাজ করেছি, একটু রেস্ট করে নিই, পরে বসে, বসে সন্ধ্যের সময় ভাঁজ করব। এরকমই মনে হয়। আর আমি জামাকাপড় নিয়ে প্রায় সময় চেয়ারেই গামলায় করে তুলি, দিয়ে চেয়ারেই রেখে দিই। বিছানাটায় খুব কম রাখা হয়, বেশিরভাগটাই আমি চেয়ারে রাখি। আর সেই সব সময় মনে হয় যেন একটু রেস্ট করি, পরে গিয়ে সন্ধ্যের সময় চাটা খেয়ে ভাঁজ করব। এরকম কিন্তু অনেক মানুষের সঙ্গেই হয়। সেই দিনেই দেখবে বাড়িতে কেউ না কেউ আসবে, আর ব্যাস, তখন আমার নিজেকে লজ্জা লাগে আর খারাপ মানে কি বলবো? মনে হয় যেন নিজেকে যে ভাবছি, ইস! বাবা বউটা জামাকাপড়-টামাকাপড় ফেলে রেখে দিয়েছে, গোছায়নি, ঘরদোরের কী অবস্থা। এইরকম পরিস্থিতি তখন তৈরি হয়। তখন নিজেকে এত খারাপ লাগে, কী করব? তখন সাথে, সাথে কী করি, আবার জামাকাপড়গুলো নিয়ে ঘরে রাখি। আবার ভাঁজ করতে শুরু করি, এইরকমই ব্যাপার হয়ে যায়। তো ওই জন্যই যত ঘরদোর গুছিয়ে-টুছিয়ে জামাকাপড় ভাঁজ করে রেখে মানে একটু রেস্ট করো, ততই মঙ্গল। কারণ বাড়ির পরে কেউ যদি এসে ওরকম করে দেখেছে বা বলেছে, অনেক মানুষের তো মুখ পাতলা বলেই দেয়, "বাবা ঘরদোরের কি ছিঁড়ি?" কিন্তু আশা করি আমার কোনোদিন এই জিনিসটা হয়নি। আমার যত শরীর খারাপ হোক, আমার ঘরদোরটা গোছানোই থাকে। আমি মানে শুয়ে থাকবো, বসে থাকবো সেটা মনে করি না। তো তারপরে দেখো, তারপরে মেয়ে চলে এসেছে। ওই যে এখন মেয়েকে খেতে ডাকলাম। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। বরমশাই নিয়ে এসছে মিষ্টি। বললাম আচ্ছা বাজার-টাজার করবে। কিন্তু বলল সবজি বাজার। আমি মোড়ের মাথায় গেলাম, পেলাম না জানো তো। দেখি পরে যাই। মেয়েকে আনতে যাবো যখন, তখন দেখবো সবজি পাই কিনা, তখন নিয়ে আসবো। আর মিষ্টি নিয়ে এসছে অনেক রকমের। তো আমি প্যাকেটের থেকে ওগুলো খুললাম না। আর এইটা যেহেতু এই বাক্সটা প্যাকেট থেকে বের করে এই যে ঠাকুরকে দিয়েছে বৃহস্পতিবার, বরমশাই এসেই পুজো দিল, আমি দিতে পারলাম না পুজো। তো ওই জন্য ওইটা ওরকমই রাখলাম, কারণ পরে আবার সে মিষ্টিগুলো রাখতে হবে, তার কারণে সন্দেশ দিয়ে পুজো দিয়েছে। যখন বরমাসি আনে অনেক মিষ্টি সন্দেশ এরকম ধরেই নিয়ে আসে, একটু বেশি বেশি করে নিয়ে আসে। আর তার মধ্যে এখন একটু বৃষ্টি বৃষ্টি আনতে হচ্ছে বাড়িতে, যেহেতু ওই দাদারা কাজ করছে, দিতে হয় তার কারণে। নাহলে আমাদের ঘরে মিষ্টিটা খুব কমই আসে। একটু ওই যে তোমার চিনি ছাড়া যেই সন্দেশগুলো হয় ওইগুলোই একটু নিয়ে আসে আর কি, সুগার ফ্রি সন্দেশ। আর মেয়েদের জন্য, মেয়েরা না ক্ষীর কদমটা খুব ভালোবাসে, ওই মিষ্টিটা কিন্তু রসগোল্লা বলো এইসবগুলো বলো, এইগুলো কিন্তু আমাদের ঘরে খুব কমই আসে। তো যাই হোক, নিয়ে এসেছে, রসগোল্লা আনেনি, অনেক রকমের সন্দেশ, লাড্ডু এইসব এনেছে। তো এবারে চা বসিয়ে দিয়েছি, দাদাদের দেবো। আর ওদিকে আমার মাম্মাম চলে গেল, ওর বাপি গেছে একটু কথা বলতে ডেকেছে, সেখানে ও পেছন পেছন গেছে। আর একটু এই দেখো পাঁপড় ভাজবো। পাঁপড় নিয়ে এসছে বরমাসাই দুদিন আগে, আর বলছে কবে থেকে পাঁপড়টা ভাজো না শম্পা, ভাজো না শম্পা। আমি বলছি ঠিক আছে, কিছু না কিছু খাওয়ার হচ্ছে, তাহলে আমি কাল পরশু তোমার পাঁপড়টা ভেজে দেবো। তো তারপর বললাম না পাঁপড়টা ভাজি, চায়ের সঙ্গে পাঁপড়টা দাদাদেরও দিই, আমরাও খাই, আর পরে মিষ্টি মিষ্টি দেবো। তারপরে এই দেখো এখন পাঁপড় ভেজে নিচ্ছি সব, এবার দাদাদের দেবো আর আমরাও খাবো। আর মিষ্টিগুলো ভাবলাম পরে দেবো, তা ভাবলাম না একবারেই দিয়ে দিই, আবার বারবার যাবে, তো তার কারণে। আর রান্নাবান্না তো সব করা আছে, আজকে আর করতে হবে না। এই শুধু পাঁপড়টা ভাজবো, চা দিয়ে খাবো, তাহলে হয়ে যায়। আর রাতে শুধু একটু ভাত হবে এই। তো চলো বন্ধুরা, এ দেখো ভাজা হয়ে গেছে পাঁপড়। এবারে ওদেরটা গুছিয়ে দেবো, আমার বড় মশাই গিয়ে দিয়ে আসবে। আর এদিকে বিস্কিটটা না বাড়ন্ত, তার জন্য পেরে নিলাম, বিস্কিট ঢালতে হবে। আর গায়ে ওড়না দিয়ে এত গরমে কাজ করতে একদম পাচ্ছি না।
কি বলবো, খুব বিরক্তি লাগছে। যেহেতু হাতে কাটা নাইটি তো, আমার বাড়িতে কাজ হচ্ছে, না ওড়না দিলেও হয় না গায়ে, তার কারণে। এবারে চলো বিস্কুটটা ঢেলে নিই। আর পাঁপড়গুলো ভেজে কিছুটা মানে করে নিয়েছি, এবার আর কটা ভাবলাম ভেজে নিই, নাহলে হবে না সবার। মেয়েরাও খাবো না খাবো না বলে খাচ্ছে, তারপর ভাবলাম তাহলে আর কটা ভেজে নিই। তো আবার ওই যে ভাজছি। তো চলো, সন্ধেবেলা আজকে টিফিনে হবে আমাদের চা আর পাঁপড় ভাজা। আর দাদাদের তার মিষ্টি নিয়ে এসছে, ওই পাঁপড়ের সঙ্গে মিষ্টি দিয়ে দেবো আজকে। তো আজকে দেবো, অন্যদিন চাউমিন করে দিয়েছি, দিই এইসবে। দেখো আমার বড়মশাই এখন দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছে মিষ্টি টিষ্টির সঙ্গে পাঁপড়ও দিয়ে দিয়েছি। বললাম তুমি যাও, আমি এই দুটো পেছন পেছন যাচ্ছি, নিয়ে নাও, আমি ওপর পর্যন্ত যাব না। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এইখানেই রাখবো। আবার তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব, আপলোড করব। ঠিক আছে, তোমরা দেখো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।